শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত থাকা এই জায়গা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত, এবং সেখানে শিক্ষাঙ্গন থেকেই যাতে ছাত্র রাজনীতিতে নারীরা আসতে না পারে এটার একটা সচেতন প্রয়াস আমি দেখতে পাচ্ছি। নারীদের যে রাজনীতিকরণ, সেখানে আপনারা দেখেছেন যে পুরো ফ্যাসিজমের আমলে 2-3 জন বাদে নারীদের চেহারা কিন্তু আর দেখা যায় না। এটা অত্যন্ত কঠিন। নারীদের পরিবার পরিজন এবং তার সামাজিক যে অবস্থান, সেই অবস্থান রক্ষা করেও এই রাজনীতিতে নিজেদেরকে পার্টিসিপেট করানো এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এইটাকে বাধ্য করছে আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেম, এবং আমাদের দেশের পলিটিক্যাল কালচার যদি এইভাবেই চলতে থাকে তাহলে নারীদের রাজনীতিতে আপনি আমন্ত্রণ জানানোটা এটা একটা প্যারাডক্স। এটা এমন একটা প্যারাডক্স যে আপনি একই সাথে সমস্যা তৈরি করছেন, একই সাথে আপনি ভালো মানুষই দেখাচ্ছেন, এবং এটা একটা প্রিটেন্ড ভালো মানুষই। এই ভালো মানুষের কোনো গুরুত্ব আসলে রাষ্ট্রীয়ভাবে নেই। ফলত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যারা সংসদ সদস্য নারী নিজের যোগ্যতায় জিতে এসেছেন বলে আমরা দাবি করছি, তাদের পিছনে একজন পুরুষ রাজনৈতিক ব্যক্তির নাম কিন্তু অগ্রাহ্য করার কোনো উপায় নেই। আমাদের এখানে অলিহাদের কন্যা, সুযোগ্য কন্যা রুমিন ফারহানা আপা, উনি ওনার যোগ্যতা দিয়েই জিতে এসেছেন বটে, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই তার পরিবারের যে গুডউইল সেটা তাকে অবশ্যই সাহায্য করেছে। এবং একই সাথে আমরা যদি দেখি ফারজানা শারমিন পুতুল, উনি প্রতিমন্ত্রী হয়েছেন, আমরা খুবই খুশি নারী হিসেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নারী রাজনীতিবিদ হয়ে যারা গড়ে উঠেছেন অতীতে এবং যারা গড়ে উঠছেন বর্তমানে, তাদের বিভিন্ন সময়ে পরিবারের যে প্রভাব, তাদের রাজনৈতিক পরিবারের প্রভাবটাই মুখ্য হয়ে উঠছে। বাংলাদেশে হামলা মামলা আক্রমণের রাজনীতি, সহিংসতার রাজনীতি প্রিভেইল করে। দাবি আদায়ের জন্য, যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে মার খেতে হয়, হামলা মামলার শিকার হতে হয়। সেক্ষেত্রে নারীদের রাজনীতিকে আমরা আরও দূরে ঠেলে দিচ্ছি। গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে নারীরা যে ভূমিকা রেখেছে দেশব্যাপী, এবং এই গণভ্যুত্থানের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, মোটা দাগে আমরা সেটাকে অস্বীকার করে আমরা ভবিষ্যৎ রাজনীতির দিকে পা বাড়াচ্ছি, যেটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের নারীরা তাদের সেই জালালি মুড তাদের ফেরত আসবে, এবং তারা মাঠে ময়দানে ক্যাম্পাসে এবং তাদের যে রাজনৈতিক উত্তরণ ঘটেছে একটা জনগোষ্ঠী হিসেবে, সেটার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাবো। হয়তো শীঘ্রই আমরা ইনশাল্লাহ নারীদের একটি গণ অভ্যুত্থান আমরা যদি দেখতে পাই, সেটাতে আমি অবাক হব না। কারণ আজকে 53 বছর ধরে আমরা নারীদেরকে প্রান্তিকীকরণের মধ্য দিয়ে আমরা দূরে সরিয়ে দিতে দেখেছি। সেটার দায় দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।